হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রভু নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। सारे केला है, हम बंदर को खिलाएंगे। सब भूखा है। ये कितना रुपए का केला है? पूरा 200 का ये पूरा 1500 रुपये का। पूरा 1500 रुपये का केला है। हाँ। हम सब बंदर भूखा बैठा हुआ है। ये भूखा बैठा हुआ है, भूखा बंदर है। सबको हम खिलाएंगे। हमारे पंडित जी चलो राधे। आप कहाँ से हो? यूपी। यूपी से। कब से कला का बिजनेस कर रहा है? कम से कम 12 साल हो गए। 12 साल हो गया। सब मतलब बुजुर्ग सेवा, बंदर सेवा करता हाँ, है। बंदर सेवा करवा रहे हैं। सेवा संतों की सेवा, बंदरों की सेवा, गाय की सेवा, आश्रम वगैरह में मिलाई खिलाता हूँ मैं। अच्छा। हाँ, जैसा आप कहेंगे मैं आपके हिसाब से बढ़िया सेवा करवा देता हूँ मैं, ईमानदारी से, जिस तरह से होना चाहिए। अच्छा। हाँ। और आपका घर परिवार में चल जाता है कला का बिजनेस हाँ, करके। बिल्कुल बढ़िया पर। और कृष्ण का परम भक्त कौन है? ये बंदर है ना? हाँ। ऐसा तो सब कला को हम खिलाएंगे। आप खिलाओ। राधे राधे। खिलाई खिलाओ खिलाओ। आओ आओ आओ। হরে কৃষ্ণ বন্ধুরা, তো দেখুন একদিন প্রভু, এটা কয়েকদিন আগে প্রভু একদিন সন্ধ্যাবেলা আসছিলেন, তখন দেখলেন যে বানরগুলো কেমন যেন তাকিয়ে আছে। তো দেখুন, বলা হয়, আমি আপনাদেরকে প্রায় বলে থাকি যে বৃন্দাবনের যারা বাস করে, বৃন্দাবনে তরু লতা পাতা, পশু পক্ষী কীট পতঙ্গ সবাই কিন্তু ভগবানের অশেষ কৃপাপাত্র, তাই না? তাই জন্য তারা বৃন্দাবনে রয়েছে। তো প্রভু একদিন সন্ধ্যাবেলা, আপনারা দেখতে পাচ্ছেন দেখুন চারিদিকটা অন্ধকার। তো সন্ধ্যাবেলা আসছিলেন বাজার থেকে, তখন দেখছিলেন অনেক বানর এবং গোমাতা। তো প্রভু কী করেছেন, এই কলার গাড়িটা পুরো নিয়ে, আমাদের এমনি অনেক সময় ভক্তবৃন্দরা বলে যে মাতাজি বানর সেবা করে দেবেন, তো ভক্তরা যখন বলে করে দিই, তো এটা আমাদের আমরা প্রভু বললেন যে যেহেতু অনেক বানর ছিল, তো প্রভু সেই বানরগুলো বলছে এত মানে দেখে একটা কেমন হয়, যখন তাকিয়ে থাকে দেখে বুঝতে পারা যায় যে ওদের খিদে পেয়েছে। তো সেই বানরগুলো গোমাতাগুলো অনেক ছিল বলে প্রভু বলছে তাহলে দিলে অনেক ভালো। তো দেখুন আপনাদের বললাম যেটা বন্ধুরা, যে বৃন্দাবনে অনেকে দেখুন বিভিন্ন রকমের কর্ম করে। তো আপনারা যাকে প্রথমে দেখলেন যে দাদা, তো এই দাদা পরিক্রমা মার্গে কলা নিয়ে বসেন, এবং একাদশীতে পূর্ণিমাতে তো অনেক পরিক্রমা হয়। এছাড়াও প্রতিদিনই বৃন্দাবনে কী হয় বন্ধুরা, অনেকে বানর সেবার জন্য, গো সেবার জন্য, সন্ত সেবা, ভক্ত সেবার জন্য কলা নিয়ে থাকে। তো দেখুন কলার এই ব্যবসা করেই কিন্তু এই দাদা 12 বছর ধরে সংসার চালাচ্ছে। अरे मैं हूँ किले वाला कर रहा हूँ मैं। তো অনেকে বন্ধুরা আমাদেরকে বলেন যে মাতাজি বৃন্দাবনে কী কর্ম করবো। তো দেখুন কর্ম তো যে কোনো একটা করতে হবে, আপনার যেটা পছন্দ, যেটা আপনি পারবেন, এরকম কোনো কর্ম কোনো ছোটো বড় হয় না। অনেকে দেখুন বৃন্দাবনে টোটো চালিয়েও কিন্তু অনেক উপার্জন করে। মেন হলো কিছু একটা কর্ম করে আপনাকে ভগবানের সেবা করতে হবে, তাই না? ভগবানের সেবার জন্য তো কিছু অর্থর প্রয়োজন। তো সেজন্য যে কোনো কর্ম হোক, আপনি বিভিন্ন ধরনের কর্ম, যেমন কেউ গোপী ড্রেসের দোকান করে বৃন্দাবনে, অনেক মানে বিক্রি হয়, কারণ অনেক ভক্তরা বাইরে থেকে আসে, তারা নিয়ে যায়। তো কেউ তুলসীমালা দোকান করে, এখানে তুলসীমালা দোকান করে অনেকে অনেক উপার্জন করে। তারা জায়গাও কিনছে, বাড়িও তৈরি করছে, এখানে থাকছে প্রায় 5 বছর 10 বছর ধরে। আবার কেউ পরিক্রমা মার্গের সাইডে দোকানগুলো একটু বেশি মানে ভাড়া নেয়, তো অনেকে সেই দোকান মানে রাস্তার সাইডে কোনো রুম ভাড়া নিয়েও দোকান করে, যার যেটা পছন্দ। তো দেখুন এইটা বৃন্দাবনে কলার ব্যবসা, এটা অনেকে আমাদের বলে মাতাজি কী ব্যবসা করবো। দেখুন আমরা আপনাকে ঠিক করতে হবে আপনি কোন কর্মটা করবেন এখানে এসে, তাই না? কারণ বৃন্দাবন ধামে এসে সবাই সাধন ভোজন ভগবানের সেবা তো করে, তার সাথে যে কোনো একটা কর্ম করতে, যেটাতে আপনি কোনো যদি ভাড়া দিয়ে থাকেন, সেই রুমের ভাড়া। দেখুন এই বানরটা কেমন নিয়ে যাচ্ছে, দেখুন 2টো কলা নিয়ে গেছে। তো অনেক বানর ছিল, প্রভু অনেক বানরকে কলা দিয়েছিলেন। তো দেখুন এনারাও কী করে বলুন তো, যদি এইসব এদের গোমাতা সেবা, বানর সেবা এগুলো করা হয়, তো এরাও যেমন প্রসন্ন হয়। তো এরা তো দেখুন, এরা তো মুখে কথা বলতে পারে না, কিন্তু এরাও মন থেকে অনেক প্রসন্ন হয়, আশীর্বাদ করে। আর ভগবানও অনেক বেশি সন্তুষ্ট হন, এদের সেবা করলে ভগবানও অনেক বেশি কৃপা করেন। তো দেখুন বলা হয় বৃন্দাবন ধামে আপনি যখনই আসবেন না কেন, যদি কখনও আসেন, যারা এসেছেন বা যারা পরবর্তী ক্ষেত্রে আসবেন, এই গোমাতাদের সেবা, বানর সেবা এগুলো অবশ্যই করবেন। তো প্রভু এই যে রাত্রিবেলা দেখুন কতটা অন্ধকার, আপনারা বুঝতেই পাচ্ছেন। সন্ধ্যা সেদিনে বাজছিল হয়তো 8টা সাড়ে 8টা এরকম বাজছিল। তো প্রভু বাড়ি আসার সময় দেখলেন যে এরকম অনেক বানর, তো সেজন্য বানরগুলোকে দিয়েছিলেন। এবং এই সাইডটা তো অনেক বানর রয়েছে। দিনের বেলা তো বানরগুলো দেখুন অনেকে কী করে, দিনের বেলা অনেক ভক্তরা যায় বলে তারা বানর দিকে দেয়, কিন্তু রাত্রিবেলা তো অনেকে সবাই তো রাত্রিবেলা কি দেয়, তখন বানররা এই দেখুন এখানে কত বানর, একবার দেখুন চারিদিক থেকে দৌড়ে আসছে। তো প্রভু ভাবলেন তো দেখুন যখন খিদে থাকে সেই সময় দিলেই ভালো। তখন যেমন মানুষের ক্ষেত্রে যখন কারো খিদে পায়, তখন যদি আপনি তাকে 2টো রুটি সবজি দেন, দেখবেন কত ভালো লাগে, তাই না? তো যখন খিদে পায় না তখন কিন্তু ভালো লাগে না, তাই না? তো এরকম দেখুন এই বানরগুলো বন্ধুরা, এদের এই সময় এত খিদে পেয়েছিল, চারিদিক থেকে এত ছুটে আসছে, সেটা দেখে আপনারা বুঝতে পারছেন।
হ্যাঁ, তো প্রভু এই দেখুন কত কলা নিয়ে নিয়ে বানর দিকে দিচ্ছিল, অনেক ভালো হয়েছিল, খুব ভালো। তো এরকম যে কোনো কর্ম করেই কিন্তু বন্ধুরা বৃন্দাবনে আপনারা মানে এখানে থাকতে পারবেন। অনেকে বলে আমরা বৃন্দাবনে সারা জীবন থাকবো ওখানে, হ্যাঁ মানে সন্তান বা স্বামী স্ত্রী কারো একটা ছেলে কারো দুটো এরকম মানে 3জন 4জন ফ্যামিলি নিয়ে আপনারা থাকতে পারবেন কোনো একটা কর্ম করে, তাই না? তো এখানে দেখুন কত বানর, এই দেখুন ওরা নিজেরার মধ্যে আবার ঝগড়া করছে, মানে এ ওকে ঠেলে দিচ্ছে, এরকম বানরগুলো ওকে নিয়ে যাচ্ছে। তো প্রভু এই দেখুন নিয়ে নিয়ে দিচ্ছে। তো অনেক সুন্দর, অনেক ভালো লেগেছিলো, কেননা বানররা যেহেতু এত খুশি হয়েছিল, তো সেই জন্য আমরাও খুশি। দেখুন আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এরকম বন্ধুরা আপনারাও করতে পারেন কখনো বৃন্দাবনে এসে, বা আপনারা যদি নাও আসতে পারেন আমাদেরকে যদি বলেন। অনেক মাতাজিরা আমাদেরকে অনেক সময় একাদশীতে বা কোনো ভালো তিথি ধরে হ্যাঁ যে বানর সেবা করে দেওয়ার জন্য, তো আপনারা সেবা রাশি পাঠালে আমরা আপনাদের হয়েও বানর সেবা করে দেবো। কিছুদিন আগে একবার একাদশীতে কিছু মাতাজিরা সেবার জন্য বলেছিলাম, আমরা করে দিয়েছিলাম। আর এটা আমরাই করেছিলাম, আমাদের তরফ থেকে করেছিলাম, কেননা অনেক যেহেতু প্রভু সন্ধ্যেবেলা আসার সময় দেখলেন বানরগুলো অনেক ক্ষুধার্ত, তো সেই জন্য হ্যাঁ প্রভু আমরা দিয়েছিলাম মানে বানর দিকে কলা সেবা। আর আপনারা যদি সামনে যেমন আসে পুরুষোত্তম মাস, যদি এরকম বানর সেবা করাতে চান, তো আপনারাও সেবা রাশি পাঠাতে পারেন, আপনাদের হয়ে আমরাও সেবা করে দেবো। তো সকল বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সকলকে শেয়ার করে দেন যে দেখুন বৃন্দাবনেও মানে যে কোনো কর্ম করে যার যেটা পছন্দ সেরকম করেও কিন্তু সারা জীবন থাকা যায়। হ্যাঁ, আপনি আপনার যেটা সুবিধা দেবে, সব থেকে হলো রাধারানীর কৃপা। রাধারানী যদি কৃপা করে তবেই কিন্তু আপনি বৃন্দাবনে আসতে পারবেন, তাছাড়া কৃপা ছাড়া কেউ বৃন্দাবনে আসতেই পারে না। আর যদি বৃন্দাবনে আপনি বলেন বাস করার জন্য, বৃন্দাবনে বাস করতে হলেও কিন্তু রাধারানীর ভগবানের অশেষ কৃপা থাকা চায়। আপনি যদি সমস্ত নিয়মগুলো ঠিকমতো পালন করেন, ভগবানের সেবা পূজা, হ্যাঁ গুরুজনদের শ্রদ্ধা ভক্তি এগুলো যদি করেন, হ্যাঁ তাহলেই কিন্তু আপনি মানে রাধারানী আপনার কৃপা করবে এবং আপনি আসতে পারবেন। দেখুন কত গোমাতা এসেছিলো। তো গোমাতার মধ্যে রয়েছে বন্ধুরা 33 কোটি দেবদেবী। বলা হয় গোমাতার সেবা করলে কিন্তু সমস্ত দেবদেবী প্রসন্ন হবে। হ্যাঁ, তো গোমাতার সেবা করা অনেক ভালো। जी ने सेवा में बंदरों की सेवा, गायों की सेवा में पूरे खिले खिला दिए राधे श्याम। ऐसी सेवा करते रहते हैं महाराज जी, हमारे अच्छे काम करते हैं, ऐसे ही पुण्य करते रहते हैं। राधे श्याम गायों को पेट भरे, भूखी गायों को कोई नहीं खिलाता, महाराज जी खिलाते हैं हमारे। रानी ऐसी कृपा बनाए रहे हैं इन पे, ये ऐसी सेवा करते रहे। भगवान ने इस लायक बनाया तो सेवा करते हैं। राधे राधे। अब तो भर ही जाएगा ढकेल खा गए पूरी। देखो देखो लूट मचा दी गुरु, लूट। हेलो। তো দেখুন বন্ধুরা গোমাতার যে জীব রয়েছে, যদি আপনি কোনোদিন গোমাতাকে রুটি গুড় এগুলো খাওয়ান, গুড় হাতে করে, তো বলা হয় গোমাতার যে জিহ্বা সেখানে রয়েছে বাসুকি নাগ। তো কারোকে যদি খাওয়ানোর সময় গোমাতার যদি জীব আপনার হাতের মধ্যে স্পর্শ হয়, তো বলা হয় তাকে কিন্তু কখনোই সর্প আঘাত করেন, মানে সাপের কামড়ে মৃত্যু হয় না। তো অনেক গো সেবা করার যে এত ফল, আপনাদের বলা হয় অনেকের অনেক গ্রহদোষ থাকে, তো গো সেবা করলে বন্ধুরা কিন্তু সেই সমস্ত গ্রহদোষ কেটে যায়। গোমাতার কাছে কিন্তু কোনো আশীর্বাদ চাইতে হয় না। আপনি যদি গোমাতার সেবা করেন, গোমাতা নিজের থেকেই কিন্তু আপনার আশীর্বাদ করবে, কারণ গোমাতার মধ্যে রয়েছে 33 কোটি দেবদেবী। তো আপনারা রুটি গুড় হ্যাঁ কলা এগুলো খাওয়াতে পারেন, গোমাতা অনেক প্রসন্ন হয়। তো দেখুন বন্ধুরা আমরা এরকম বৃন্দাবনে মাঝে মাঝে করে থাকি, কেননা যখন কোনো একাদশী বা কোনো অনুষ্ঠান পড়ে, হ্যাঁ তো এখানে অনেক বানর ছিল, আজকে অনেক ভালো সেবা হয়েছিল। তো সকল বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা বৃন্দাবনে আসতে চান, আমাদের এখানে থাকা 3 টাইম প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো সকলে প্রেম সে বলুন রাধে রাধে। আর সকলকে ভিডিওটা শেয়ার করে দেবেন, সকলে বাড়ি বসে বৃন্দাবনের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারবে। হরি বল।